নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। এই ভিডিওতে আজ আলোচনা করব 1959 সালে একটি 10 টাকার নোট ইস্যু করা হয়েছিল। এইচভি আর ইয়াঙ্গার তার ইস্যু করা একটি নোটটি কিন্তু অত্যন্ত রেয়ার। তো আমার নিজের কালেকশনে এই নোটটি আছে। তো আমি চিন্তা করেছি এই নোটটিকে নিয়ে একটি ভিডিও আপনাদেরকে উপহার দিই। তাছাড়া অনেক দর্শক বন্ধুই জানতে চেয়েছেন এই নোটটির ভ্যালু সম্পর্কে। আসলে বর্তমান সময়ে কিন্তু এই ধরনের নোট খুবই কম পাওয়া যায়। তো তো যাদের কাছে এই ধরনের নোট থাকবে তারা কিন্তু আগে জেনে বুঝে সঠিক দাম জেনে কারো কাছে বিক্রি করবেন। লোভে পড়ে আপনারা কখনো এই ধরনের নোট 2000-4000 টাকায় কখনো বিক্রি করবেন না। আগে নোটের সঠিক ভ্যালু জানবেন। এই ধরনের নোট কিন্তু অনেক রেয়ার হয়। গভর্নরের উপরে ভিত্তি করে এমনও কিছু নোট আছে যেসব নোটগুলি কিন্তু 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা পর্যন্ত কিছু নোট আছে। তো আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন, আপনাদের সমস্ত নোটের সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো এবং বিগত ভিডিওগুলোতে আমি 5 টাকা বা 2 টাকা, 1 টাকা নোটের বিভিন্ন ধরনের বিষয় জানিয়েছি সেই সব ভিডিওতে। তো আপনারা দেখে নেবেন। তো আমার হাতে দেখছেন এই যে নোটটি, এটা আমার নিজের সংগ্রহে। তো এটি কিন্তু 1959 সালে ইস্যু করা হয়। এর গভর্নর এইচভি আর ইয়াঙ্গার। এই নোটটির ব্যাক সাইডে যে চিহ্নটি, এটি কিন্তু একটি নৌকা মার্কা 10 টাকার নোট। কিন্তু এই নোটটির ক্ষেত্রে এর সম্পূর্ণটাই কিন্তু লাল রং। তো রেড কালার যে 10 টাকার নোট এবং এর গভর্নর এইচভি আর ইয়াঙ্গার, তো এই ধরনের নোট কিন্তু অত্যন্ত রেয়ার শ্রেণীর। তো আমার হাতে যে নোটটি আছে, নোটটি এ ইনসেটের, জেড প্রেফিক্স। আপনারা দেখছেন স্ক্রিনে ছবিটা উল্টো আসছে। তো এটা কিন্তু জেড প্রেফিক্স এবং এ ইনসেট নাম্বার সিরিজের নিচে দেখুন এ ইনসেটের নোট। এবং এই নোটটির ক্ষেত্রে এর ইনসেট একটাই থাকে। তো এবার জেনে নেব এই নোটটির কতটা ভ্যালু। ইউএনসি কন্ডিশনে এই ধরনের নোট কিন্তু 25 থেকে 30,000 টাকা পর্যন্ত ভ্যালু হয়। এবং যদি কখনো কোনো স্টলে বা এক্সিবিশনে বা কারো সংগ্রহে এর ডিমান্ড বেড়ে যায়, তখন কিন্তু এই ধরনের নোট এর থেকেও বেশি দামে বিক্রি হয়। তো যাদের কাছে এই নোটটি আছে তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার পরিচিত অনেক কালেক্টররাই আছে যারা আমার কাছে এই ধরনের নোট কিনতে চায়। তো আমাকে জানাতে পারেন যদি আপনাদের কারো কাছে এই ধরনের নোট থেকে থাকে। তো এবার আমি দেখিয়ে দেবো যে আমি যে দামটা আপনাদেরকে বললাম যে 25 থেকে 30,000 টাকা পর্যন্ত ভ্যালু হয় ইউএনসি কন্ডিশনে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে বইগুলো বের করা হয়, নোটবুক, নোটের ভ্যালু যেগুলোতে দেওয়া আছে, সেই বই থেকে কিন্তু আপনাদের এই ভ্যালুগুলো আমি এখন দেখিয়ে দেবো। তো স্ক্রিনে যে 10 টাকার নোটটি দেখছেন, এটি সেই রেয়ার নোটটি, এইচভি আর ইয়াঙ্গার। নোটটির ইনসেট এ। নোটটি ইস্যু হয় 1959 সালে। এই নোটটির প্রেফিক্স জেড। তো ইউএনসি কন্ডিশনে এই নোটটির ভ্যালু কিন্তু 25,000 টাকা। আপনারা একটা কথা জেনে রাখবেন, নোটের ভ্যালু নির্ভর করে তার কন্ডিশনের ওপরে। তাই কোনো রেয়ার নোট কেনার ক্ষেত্রে আগে আপনারা কয়েকবার কয়েনের স্টল বা এক্সিবিশনে গিয়ে সেখানকার ভ্যালুগুলো যাচাই বাছাই করবেন, ভালো করে খেয়াল করবেন, তারপরে কিন্তু কোনো নোট সংগ্রহ করবেন। তো আজ এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত এবং কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আমাকে কমেন্টে জানাবেন।
এছাড়া আমি প্রত্যেক ভিডিওতেই জানাই, আপনারা যারা নোট এবং কয়েনের ভ্যালু যাচাই করতে চান তারা স্ক্রিনে থাকা আমার এই নম্বরে যোগাযোগ করতে পারেন। কয়েন এবং নোটের ভ্যালু যাচাই করতে আমি সামান্য কিছু চার্জ নিয়ে থাকি। তো যারা আমাকে বিশ্বাস করে আমার উপর ভরসা করে পে করতে পারবেন, শুধুমাত্র তারাই কন্ট্যাক্ট করবেন বা যোগাযোগ করবেন। যারা কলকাতা কয়েন উৎসব বা এক্সিবিশনের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতে চান তাদেরকে আমি বলছি যে আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। আমি এক্সিবিশনের কিছুদিন আগেই তার একটি ভিডিও আপনাদের সামনে দেব। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।